যেই কোনো সময় এই নিঃশ্বাসটা তোমার আমার থেকে বন্ধ করে দিতে পারে। এর নবীর উম্মতের দল হায়াত মৌত আমার বাড়ি চলে গেছে, তিনি যখন ইশারা করবে আজরাইল এক সেকেন্ড দেরি করবে না, তোমার জানটা কবজ করার জন্য চলে আসবে। দুনিয়া তুমি কি নিয়ে অন্ধকার করো না, একটু কি চিন্তা করছো? ও দুনিয়ার মুসলমান ইমানদার, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي
شديد وقال النبي صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله ঐতিহ্যবাহী মধ্যলক্ষ্মীপুর কেরামতিয়া জামে মসজিদ দারুল ইনসান ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক 2 দিনব্যাপী এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজ শেষ দিন। আজ শেষ দিনে উপস্থিত সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূলের সৈনিক মুসলিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থান রয়েছে আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন, যে মহান মুনিব আপনাকে আমাকে পৃথিবীর এক অন্ধকার জগতের সময় দ্বীনি মাহফিল, কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, যেখানে আসলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দ্বারা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা জায়গায় আপনাকে আমাকে নিয়ে আসছে, এজন্য আমরা খুশি না বাজার। যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন আদায় করে আলহামদুলিল্লাহ। আপনার আমার মতো হাজারো মানুষ সমাজের ভিতরে বসবাস করতেছেন,
মাহফিলে আসার জন্য নিয়ত করেছেন, তারা আমার মাহফিলে আসতে পারেনি। আপনি আমি নিয়ত করেছি, মাহফিলে আসার জন্য চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অতি মহব্বত করে আপনাকে আমাকে জান্নাতের বাগানে নিয়ে আসছেন। আপনি আমি যদি হাজারো আসার জন্য চেষ্টা করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে না আনতেন, তাহলে আমরা এই সুন্দর জান্নাতের বাগানে আসা আমাদের সৌভাগ্য হতো না। এই যে আমরা মাহফিলে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দর করে দুটো চক্ষু দান করছেন। কথা শ্রবণ করার জন্য দুটো কান দিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামত দুনিয়ার জমিনকে দেখার জন্য দুটি চক্ষু দান করছেন। মাহফিলের কথা শুনে আমরা মাহফিলের দিকে হেঁটে হেঁটে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক সুস্থ রাখছেন। আল্লাহ তাআলা আমাদের আসার জন্য দুটো পাও দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে যদি আমরা কিয়ামত পর্যন্ত সিজদায় অবনীত হয়ে থাকি, ওই মালিকের শুকরিয়া কখনো শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, দুনিয়াতে চলার জন্য তোমাকে আমি জীবন দিলাম। দুনিয়ার জমিনে তোমার মতো এরকম কত মানুষ আছে, তবে সমস্ত অঙ্গ ঠিক আছে। আমি আল্লাহ তাদেরকে একটি পা দিই না। আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করার জন্য বান্দার দুটো পাই দেই নাই। ও বান্দা, তোর মহাব্বত করে ভালোবেসে তোকে দুনিয়ার জমিনে চলার জন্য তোর যা কিছু প্রয়োজন, ও বান্দা তোর সব কিছুই দিলাম। বিনিময় তুই আমার জন্য কিনে আসলো বান্দা। মুসলমান বান্দার আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার ভিতরে কি সুন্দর ভাবে চলাফেরা করতেছে। আল্লাহ যে তোমাকে বলিল চক্ষু দেন, এই চক্ষু দ্বারা দুনিয়ার জমিনকে দেখিয়া দুনিয়ার ভিতরে কত আরাম হয় সেদিন কত উঠতেছে রে বান্দা। ও বান্দা, তোর দুটো চক্ষু দান করলাম, যে চক্ষু দ্বারা তুই তোর মাকে দেখতে পাও, তোমার স্ত্রীকে দেখতে পাও, ও বান্দা তোর সন্তানকে দেখতে পাও। যে আল্লাহ তোকে এত সুন্দর করে বানালো, যে আল্লাহ তোকে এত সুন্দর করে সব কিছু দান করলো, ওই আল্লাহকে একটু চিনলে যাও, ওই আল্লাহর কথা ভিতরে একটু স্মরণ হয় না।
আজকে সমাজের এমন একটা অবস্থা, দুনিয়ার মানুষ গুণা করে চাইতে কে বেশি গুণা করবে। দুনিয়ার মানুষ গুণা পাল্লা দিয়ে গুণা করতেছে আমার মাওলা যেদিন তোমাদেরকে তার বিচারে কাজ ধরা ধরা করাইয়া দিবে, আমার মালিকের কাছ থেকে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এর নবীর উম্মতের সময় এখনো ভয় নাই, সময় আছে, সময় থাকতে নিজের জীবনটাকে নিজে চেঞ্জ করে নাও, নিজের জীবনটাকে একটু প্রশ্ন করো। দুনিয়ার ভিতরে সামান্য স্ত্রী সন্তানের ভালোবাসায় পড়িয়া নিজের জীবনটা শেষ করে দিতেছে। নামাজের টাইম যায়, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, তোমার কানে আজান শোনার পর মসজিদে চলে আসো না, বলতেছো আমি আরেকটু কাজ করি, আরেকটু কাজ শেষ করে যাবো। এর নবীর উম্মতের দল, যেই সন্তানের জন্য এত কষ্ট, যেই সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য মেহনত করো তুমি, এর নবীর উম্মতের দল, এই সন্তানের দিন তোমাকে পরিচয় দেবে না। কঠিন মুসিবতে যখন তুমি দাঁড়িয়ে যাইবা, সন্তানের কাছে যাইয়া জিজ্ঞাসা করে যাও, দুনিয়ার আমার সন্তান তোমার জন্য দুনিয়ার জমিনে কি না করলাম। নিজের সর্বোচ্চ, নিজের জীবনের সর্বোচ্চটা দিয়ে তোমাদের মুখে খাবার দেওয়ার জন্য চেষ্টা করলাম। দুনিয়ার জমিনে সন্তান শীতের বেলা যখন প্রতিটা চেষ্টা বাজে, ও সন্তান কর্মকে খাবার দেওয়ার জন্য আমি চলে গেলাম রিজিকের তালাশে, নদীতে চলে গেলাম, দিনে কাজে নেমে গেলাম, মাঠে কাজের খোঁজে চলে গেলাম। এর মধ্যে এই যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, এই সন্তান তখন তোমাকে অস্বীকার করবে। সন্তান বললে হ্যাঁ বলো, কি হয়েছে তুমি বলবা, আমি তো দুনিয়া থেকে চলে আসলাম, আমার একটা নেকি দরকার, একটা নেকি যদি আমার হইত তাহলে আমি জান্নাতে যাইতে পারতাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার সন্তান তোমাকে সাথে সাথে উত্তর দিবে না, দুনিয়াতে আমার কোনো ভালো ছিল না, আপনাকে তো আমি চিনি না, কে আপনি, কিসের বাবা, কোথা থেকে আসছেন, কে আপনার সন্তান। এর যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে নিয়ামত দিয়া দুনিয়া থেকে করলে, আমার আল্লাহ তো কোরআনে জানায় লাউ শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাউ কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা দুনিয়াতে তোমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে আমি পূরণ করলাম, দুনিয়ার জমিনে আমার নিয়ামত গুণাবন করলাম, আমার নিয়ামত গুণাবন করলাম, আমার সাথে নাফরমানি করলাম। দুনিয়ার জমিনে আমার মালিকের নিয়ামত গুণাবন করিয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার মালিক
কোরআনের ভিতরে বলেছে তোমাদের আমাদের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামতের বাড়িয়ে দেবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার নিয়ামত থেকে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ তাআলা করে বলে ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, নিয়ামত থেকে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদের জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা করব, জাহান্নামে নিক্ষেপ করব। এর নবীর উম্মতের দল, চিন্তা করে দেখো হায়াতের জিন্দেগিটা কত বছর কেটে গেল, আমার মালিকের কাছে কয়টা সিজদা দিলাম, হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করলাম। ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। দুনিয়ার জমিনে আজকে তুমি সময় পাইতেছো, তোমাকে ঘড়িতে 24 ঘন্টা সময় দেখায়, রাত্র 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা করে, 12 ঘন্টা করে 24 ঘন্টা সময় একদিনে তোমাকে দেওয়া হয়। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, সর্বোচ্চ তোমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এর নবীর উম্মতের দল, তোমার সময় হয় না নামাজ পড়বা, কি করে চাই না, তোমাকে এই সময় দিল কে? এই সময় তোমাকে কে দিল? সময় তুমি কোথায় পাই না? হায়াত তো তুমি নির্ধারিত করে দিয়ে আসো নাই। আল্লাহ তাআলা হায়াত রিজিক মৌতের মালিক, আল্লাহ তাআলা হায়াত রিজিক মৌত এই 3টা জিনিস কোন কারো কাছে দেয় না, বরঞ্চ তার নিজের হাতে রেখে গিয়েছে। এরকম উম্মতের দল, হায়াত একটা হায়াতের জিন্দেগি দিয়ে আমার মালিকের হুকুমগুলো যথাযথভাবে আদায় করো। দুনিয়া থেকে যদি পরকালের বাজার করে নিয়ে যেতে পারো, তাহলে তোমার কোনো চিন্তা থাকবে না। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের বাজার। এই দুনিয়া থেকে আখিরাতের জন্য যা কিছু নিয়ে যাইবা, এই দুনিয়া থেকে যা কিছু আমল করে যাইবা, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার আমল নামা দেখে তোমাকে জান্নাতে বা জাহান্নামে ঘোষণা করবে। এর নবীর উম্মতের দল, আমার মালিক কত বড় বড় মাওলা, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, যে মাওলা বান্দা তোমার কোন অস্তিত্ব ছিল না রে মা, ওর বান্দা তোমার কোন অস্তিত্ব ছিল না, আল্লাহ পাক তোমাকে সামান্য এক ফোঁটা টাকা দুনিয়ার ভিতরে নিয়ে আসছে। যে আল্লাহ তাআলা সামান্য টাকা কিন্তু তোমাকে দুনিয়াতে নিয়ে আসলেন, ও আল্লাহ দুনিয়ার সমস্ত নিয়ামত তোমাকে দান করলেন। এর নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগি নিয়ে বাহাদুরি করে ক্ষমতা দেখাও। কিসের এত বড় ক্ষমতা, কিসের এত বড় অহংকার? এই দুনিয়ার ভিতরে যদি ক্ষমতা দিয়ে টিকে থাকতে পারতো,
ফেরাউন এই দুনিয়া থেকে তাহলে মৃত্যু বরণ করতো না, আজরাইল তার জান কবজ করতে আসতে পারতো না। ফেরাউনের চাইতে বড় ক্ষমতাওয়ালা লোক আর কেউ ছিল না। এর নবীর উম্মতের দুনিয়ার সামান্য ক্ষমতা পাইয়া, দুনিয়ার সামান্য স্বাধীনতা পাইয়া, যে মালিক তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইল, এই মালিককে কিভাবে তুমি ভুলিয়া যাও? এই মালিককে যদি তুমি ভুলিয়া যাও, কালকে আমাদের ময়দানে তোমার কি উপায় হবে? দুনিয়ার সমস্ত মানুষগুলো তোমার জন্য পাগল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তোমার ভিতরে নিঃশ্বাস নামক যে জিনিসটা ওটা আছে, এর নবীর উম্মতের দল নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। আল্লাহ তাআলা যেই কোনো সময় এই নিঃশ্বাসটা তোমার আমার থেকে বন্ধ করে দিতে পারেন। এর নবীর উম্মতের দল হায়াত পর্যন্ত আমার মালিকের কাছে তিনি যখন ইশারা করবে, আজরাইল এক সেকেন্ড দেরি করবে না, তোমার জানটা কবজ করার জন্য চলে আসবে। দুনিয়া তুমি কি নিয়ে অন্ধকার করো না, একটু চিন্তা করছো? ও দুনিয়ার মুসলমান ইমানদার, ভালো করে চিন্তা করো, তারপরে মাওলার কবরে যাও। কবর কিন্তু এত সহজ নয়। দুনিয়ার জমিনে শীতের বেলা খাটের উপর তুষক বিছাও, তার উপর বিছানা থাকে কম্বল বেয়ে দাও। ও ক্ষমতাওয়ালা লোক, দুনিয়ার জমিনে তো আরামে শিখাতেছ, চক্ষু দুটো একটু বন্ধ করে দেখো। দুনিয়ার ক্ষমতা তোমার কিছুই না, আল্লাহ তোমার টাকা দিয়ে আজরাইলকে আটকাও। আজরাইলকে বলো, ভাই আমাকে 5 দিন সময় দাও, আমি তোমাকে আমার সমস্ত সম্পত্তি থেকে অর্ধেক দিয়ে দেব। এর উন্নতের দল টাকার গরম তোমার সব সময় চলবে না। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত দিয়েছে, ওই হায়াতের জিন্দেগি তুমি যতদিন দুনিয়াতে থাকবা, ওই সময় তোমার ক্ষমতা চলবে। তোমার যখন চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে, চক্ষু দুটো বন্ধ হওয়ার পর তোমাকে যখন অন্ধকার কবরে নিয়ে রেখে আসবে, এরকম উন্নতের দল অন্ধকার কবরে আর কেউ থাকবে না। কবরে যখন তোমাকে রেখে রাখা হবে, তোমাকে কবরে রাখার পর তোমার লাশটাকে ভালোভাবে কবরে সরিয়ে দিবে। তোমার লাশটাকে সরানোর পর আস্তে করে তোমার শরীরের উপর বিচার দেওয়া শুরু করবে। যখন তোমার কবরের ভেতরে সমস্ত জায়গায় চার দেওয়া হয়ে যাবে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়ে শোনো, যখন বাসার চাউনি গুলা দেওয়া হয়ে যাবে, দুনিয়ার মানুষ গুলো তোমার কাছ থেকে আস্তে আস্তে পিঠে দেওয়া শুরু করবে। বাসার চাউনি দেওয়ার পর আস্তে আস্তে করে মাটি দেওয়া শুরু করবে। মাটি দেওয়ার পর এক পর্যায়ে যখন কবর মাটিও দেওয়া হয়ে যাবে, তোমার বন্ধু বান্ধব যখন যারা তোমার সাথে দুনিয়ার জমিনে চলাফেরা করত, তোমার ওই বন্ধু বান্ধব তোমার ভাই প্রত্যেকে তোমার কবরের কাছ থেকে চলে আসবো। ওই কবরে তোমার আর কেউ নেই, ওই কবরে শুধু আমার মালিক।
যে মালিক রেখে তুমি দুনিয়ায় চিল্লাবা, যে মালিকের কথা তোমার মনে করে না, স্মরণ করে নাই, একটু চিন্তা করো তো ওই অন্ধকার কবর তোমার আমার জন্য কত ভয়ঙ্কর। ওই অন্ধকার কবর শুধু সাপ আর সাপ, জাহান্নামের আগুন। এরে আম্মা জান, ইন্তেকাল যখন করবা, ঘর থেকে বের করে তোমাকে ওই অন্ধকার কবরে রাখা হলো। তোমার সন্তানগুলো তোমাকে কবরে রেখে আস্তে আস্তে করে চলে আসবে। চিন্তা করে কি দেখছ, আপন বলতে তোমার আর আমার কেউই নাই, একদম শুধু তোমার আমার আপন। তিনি হলেন কে? তিনি হলেন আমার আল্লাহ। যে আল্লাহ তোমাকে আমাকে কোন অস্তিত্ব ছাড়া একটা মানুষ মায়ের ধর্ম দিয়ে দুনিয়াতে আনলাম, ওই মালিক তখন তোমার আর আমার আপন। দুনিয়ার মানুষগুলা সব তোমার আমার জন্য বড় হয়ে গেল, এর নদীর উন্নতির দল। এই জন্য চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে সময়টাকে কোন কাজে লাগাইতেছ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকিবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকিবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করো দেখো না, কবরে কি যাইবা না। মুসলমান বান্দা আল্লাহর গোলাম, এই দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে হায়াতের তোমার কোনো গ্যারান্টি নাই। কতদিন দুনিয়াতে বাঁচবা তাও তুমি জানো না। আমার আল্লাহ কত দয়া করে মায়ার দুনিয়ার জমিনে তোমাকে আমাকে পূরণ করলে। শুধু তাই বড় তুমি আল্লাহ তাআলা সৃষ্টির সেরা মাখলুক মানুষ হিসাবে তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইল। মানুষ হিসাবে তো পাঠাইলেন, তার চাইতে আরো বড় কথা আল্লাহ পাক চাইলে তোমার আমার রূহটা হিন্দুর ঘরে দিতে পারতেন। আল্লাহ তাআলা তোমার আমার রূহটা মুসলমানের ঘরে দিয়েছেন, ইমানদারের ঘরে দিয়েছেন। এই মুহাম্মদের পর আমাদের ইসলাম ভাঙতে কত সহজ হয়েছে। দুনিয়াতে আসার পর ডান কানে আযান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। এমন পরিবারে আমরা জন্মগ্রহণ করলাম। দিন দিন যখন আমরা বেড়ে উঠলাম, আমাদের আব্বা আম্মা নামাজ পড়তে মসজিদে যাইতেন, আমাদেরকে এমনি করে শান্তি করে মসজিদে নিয়ে যাইতেন, নামাজেরকে আমাদেরকে দিতেন। ইসলাম বলতে আমাদের কষ্ট নেই না।
তারপরেও কেন আমরা আমার মালিকের সাথে নাফরমানি করি? উম্মতের দল, আজকে দুনিয়ার ভিতরে নাচ গানের ভিতরে নিজের জীবনটাকে কাটাইতেছ, সময়টাকে এখনো নিজের মতো করে কামাই করে নাও। আর দুনিয়া মাজলাতুল্লাহ করো, দুনিয়া আখিরাতুল বাজার। এই দুনিয়াতে তুমি যা কিছু আমল করে যাইবা, যা কিছু নেক আমল করে যাইবার কালকে আমাদের ময়দানে যখন আমার মালিক হিসাব নেওয়া শুরু করবো, তোমার আমল নামাটা যদি ভালো হয় তোমাকে জান্নাতে দিব। কালকে আমাদের ময়দানে আমার মালিক কঠিন দশায় হুঙ্কার ছেড়ে দিব। আমার আল্লাহ দিয়ে বলবে লিমান কুম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ জানিয়ে দেন দুনিয়ার ভিতরে বান্দা তোদেরকে ছেড়ে দিলাম, তোদের ভিতরে বিবেক দিয়ে দিলাম, বুদ্ধি দিয়ে দিলাম। এর নদীর উন্নতির দল, এই দুনিয়ার ভিতরে আজকে তুমি এরকম ভাবে নিজের বিবেকটাকে খাটাইলা, নিজের জন্য 10 তলা 5 তলা বাড়ি করলা, নিজের জন্য জমি ক্রয় করলা, স্ত্রী পুত্র সন্তান থাকার জন্য ভালো একটা ঘর বানাইলা। নিজে যে কোন জায়গায় যাইয়া থাকবা, নিজের অবস্থানটা কোথায়, নিজের জন্য তুমি চিন্তা করলা না। নিজের এখন নিজের পরকালের জন্য কি নিজে একটু চিন্তা করলে না? নিজের পরকালের সামানা কি নিজে একটু ব্যবহার করে যাইবা না? আজকে তুমি পৃথিবীর ভিতরে তাকাইয়া দেখো, পৃথিবীর শুরু থেকে পর্যন্ত কোন বড় লোক পারে না যে তার টাকা বিহীন বেকার করে চলে যেত। দুনিয়ার ভিতরে কত কাজ করতে অফিস আদালতে মানুষ যায়, সে অফিসের যোগ্য না চাকরি নিতে যায়, টাকার ব্যাগ নিয়ে যায়, টাকার বিনিময় সে চাকরি পেয়ে যায়। কিন্তু আমার মালিক কালকে আমাদের ময়দানে এমন সত্য বলবে বান্দা, এক জাল্লা পরিমাণ গুনাহ দিয়েও যদি তুমি যাও, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। ওই জাহান্নামে জ্বলাই রাখবে, ওই জাহান্নাম থেকে মুক্তি পাবার দুনিয়ার ভিতরে চলাফেরার ক্ষেত্রে আমার মালিক তো কোরআনের ভিতরে সমস্ত তোমার আমার জন্য, তোমার আমার চলাফেরা করার জন্য, তোমার আমার সংসার চলানোর জন্য, তোমার আমার রাষ্ট্র গঠন করার জন্য, সমাজ ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন। তুমি আমি যদি আজকে দুনিয়ার জমিনে কোরআন দিয়ে যদি দেশ চালাইতে পারি, এর নবীর উম্মতের দল, কোরআন দিয়ে যদি দেশ চলে, এই দুনিয়ার ভিতরে দেশের ভিতরে খারাপ কাজ করার মতো লোক থাকবে না। মানুষ গোনা কোরআনে আইন যখন মানা শুরু করবো, সমস্ত মানুষগুলা নামাজিওয়ালা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, এই জন্য প্রয়োজন আমাদেরকে আগে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। রাষ্ট্রভাবে ইসলামকে আমরা যখন ক্ষমতায় নিব, আমাদের বাংলাদেশের যেখান থেকে বাংলাদেশকে পরিচালনা করা হয়, এর নবীর উম্মতের দল, রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম থাকে, ইসলামের নীতি মেনে যখন দেশটা পরিচালনা হবে, মা বোনরা শান্তিতে ঘরের ভিতরে বসবাস করবে,
দোস্ত সুন্দরভাবে পরিচালিত হবে, মানুষগুলো বেনামাজি থাকবে না। কবরে যখন যাইবা, কবরে যাওয়ার পর যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকবে, ডাকার পর সর্বপ্রথম তোমাদের কাছ থেকে নামাজের হিসাব নেবে। আজকে যদি আমাদের সমাজের ভিতরে রাষ্ট্রীয় যদি এরকম কোনো নীতি থাকতো, আজানদার পর কোনো দোকান চলবে না, কোনো গাড়ি চলবে না, রাষ্ট্রের ভিতরে সমস্ত কাজ কাম বন্ধ থাকবে, আমাদের জন্য বন্ধ থাকবে। এরকম অবস্থায় যদি আমাদের দেশে হইত, আমি মনে করি আমাদের দেশের একটা মানুষ বেনামাজি থাকতো না। এই জন্য আমরা সামনের দিকে আমাদের রাষ্ট্রকে আমরা সাজাইতে হইলে, আমাদের রাষ্ট্রকে আমরা গঠন করতে হইলে, আমাদের রাষ্ট্রকে আমরা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা ইসলামকে ক্ষমা করে নেব। আজকে আমরা এখানে জান্নাতের বাগানে আসলাম, আগামীকালকে আমরা এখানে থাকবো না, আমাদের কারো জন্য খান থেকে আজকে সাময়িক বিদায় হয়ে যাবে, কারোর জন্য চিরস্থায়ী বিদায় হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে আমরা কে নিয়ে যাব? আমাদের কলমটা তো এরকম ভাবে মরিস যখন আমরা কুরবানির সময় যখন আমরা দাবি এইরকম ভাবে নুন পানি দিয়ে আনি, দাওগুলা পেঁচায় আমরা সুন্দর করে সাদা করে ফেলে, যখন কোরবানির ঈদ চলে যায় আমরা দাও নদীগুলো আবার তুলে দেই, ওগুলা করে আবার এরকম ভাবে ঝড় পড়ে যায়। এবং আমার উন্নতির দল, আজকে আমরা নামাজ পড়ে আমাদের নামাজ ভালো লাগে না, নামাজ পড়তে আমাদের ভালো লাগে না, মসজিদ সারা আজান দেয় আমাদের কানে শুনি, তারপর আমরা মসজিদে নামাজ পড়তে যাই না, আমাদের কাছে কিছুই ভালো লাগে না। ভালো লাগবে বা কিভাবে? আমরা তো গুনাহ করতে করতে নিজের জীবনটাকে পুরা নাপাক করিয়া পালাইলাম। আমাদের মোবাইলের ভিতরে একটা মেমোরি থাকে, যে মেমোরি দ্বারা আমরা মেমোরিতে যা কিছু করি ধরে আমরা মোবাইলে দেখতে পারি। আল্লাহ তাআলা মানুষের ভিতরে এরকম ভাবে একটা টুকরা দিয়েছেন যেটার নাম হলো কলব। আমাদের কলব